প্রয়াত জেলা পরিষদের প্রাক্তন অধ্যক্ষ শ্যামল রায়। মঙ্গলবার কলকাতার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। প্রয়াত হলেন বনগাঁর দীর্ঘদিনের তৃণমূল কংগ্রেস নেতা শ্যামল রায়। মঙ্গলবার সকালে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার এই প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে বনগাঁর তৃণমূল কংগ্রেস পরিবারের অন্দরে। আদ্যপ্রান্ত ভদ্র এবং সৎ ব্যক্তিত্বের পরিচয় বহন করা শ্যামল রায় গোপালনগর এলাকার বাসিন্দা। ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনী ব্যবস্থায় তিনি 4 বার উত্তর 24 পরগনা জেলা পরিষদের সদস্য নির্বাচিত হন। 2018 থেকে 2023 সাল উত্তর 24 পরগনা জেলা পরিষদের অধ্যক্ষের দায়িত্বও পালন করেন। 1998 সালে যখন তৃণমূল কংগ্রেস দল গঠিত হয় তখন থেকেই তিনি তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত ছিলেন। এরপর কোনোদিনই তিনি দল বদল করেননি। শ্যামলদা সবসময় একজন হাসি খুশি আমাদের তৃণমূল পরিবারে একটা স্তম্ভ ছিলেন। আজকে থেকে নয়, প্রয়াত ভূপেন সেঠের আমল থেকে তার কর্মকাণ্ড আমরা দেখেছি, হয়ে বড় হয়েছি। এখনও আমাদের সঙ্গে সমান তালে তিনি রাজনীতিতে আমাদেরকে অভিভাবকের মতন। তার বিদায়ী আত্মার শান্তি কামনা করছি এবং তার পরিবারের সমস্ত সদস্যদের আমরা সমবেদনা জানাচ্ছি। 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় নেতৃত্ব তাকে বনগাঁ উত্তর বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী হিসাবে দাঁড় করান, যদিও তিনি সেই নির্বাচনে পরাজিত হন। উত্তর 24 পরগনা জেলা তৃণমূল কংগ্রেস কমিটি ভেঙে যখন নতুন করে বনগাঁ সাংগঠনিক জেলা তৈরি হয় তখন তাকে বনগাঁ সাংগঠনিক জেলার চেয়ারম্যান করা হয়। সম্প্রতি কমিটির রদবদল হওয়ার সময় দল তার অসুস্থতার কারণ দেখিয়ে তাকে এই পদ থেকে সরিয়ে মমতা ঠাকুরকে চেয়ারম্যান করে, যদিও তাতে মানসিকভাবে আঘাত পান শ্যামলবাবু। রাজনৈতিক কর্মকাণ্ডের বাইরে আগাগোড়ায় তিনি ব্যবসার সাথে যুক্ত ছিলেন। 2 ছেলেই রাজ্য সরকারের কর্মী। প্রায় 26 বছরের বেশি সময় ধরে একসাথে কাজ করছি। 4 বার জেলা পরিষদে মেম্বার হয়েছেন, তার মধ্যে অধ্যক্ষ হয়েছেন জেলা পরিষদের। বামফ্রন্টের সঙ্গে লড়াইয়ে, যেহেতু একই জায়গায় বাড়ি, আমাদের একই পঞ্চায়েতের মধ্যে, যে সর্বক্ষণের সাথী ছিল, একজন অভিভাবক সমূহ বটে। এই মৃত্যু অপূরণীয় ক্ষতি দলের। আজকে নিশ্চিত মনটা ভরাক্রান্ত। শ্যামলদার বিদায়ী আত্মার শান্তি কামনা করি। গত 2 বছর ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন তিনি, আর সে কারণেই মাঝে মধ্যেই ডায়ালিসিস করাতে কলকাতার বেসরকারি হাসপাতালে যেতে হতো তাকে। গতকালই সে প্রয়োজনে তিনি কলকাতায় যান। আজ সকাল 10:20 নাগাদ বিধাননগরের সেই বেসরকারি হাসপাতালেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন তৃণমূলের সমস্ত নেতৃত্ব। আমাদের সকলের প্রিয় নেতা শ্রদ্ধেয় শ্যামল রায় মহাশয় পরলোক গমন করেছেন। তিনি তৃণমূল কংগ্রেসের বিভিন্ন পদ অলঙ্কৃত করেছেন। উত্তর 24 পরগনা জেলা পরিষদের তিনি 4 বারের সদস্য ছিলেন। 18 থেকে 23 তিনি জেলা পরিষদের অধ্যক্ষ নির্বাচিত হন এবং বনগাঁ সাংগঠনিক জেলা গঠন হওয়ার পর থেকে তিনি বনগাঁ সাংগঠনিক জেলার প্রথম চেয়ারম্যান হিসাবে মনোনীত হন। আজকে তার মৃত্যুতে আমরা একজন অভিভাবক হারালাম এবং পার্টির একজন কর্মীকে হারালাম। দলের একটা প্রভূত ক্ষতি হল। আমরা তার বিদায়ী আত্মার শান্তি কামনা করছি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গোপালনগর। এবার আপনার নিকটবর্তী শহরে আরতি ইলেকট্রনিক্স রিটেল প্রাইভেট লিমিটেড। আরতি ইলেকট্রনিক্স বনগাঁ, গোপালনগর, চাঁদপাড়া, দত্তপুকুর, হাবড়া, নগররুকড়া, বগুলা ও হেলেঞ্চাতে। ফোন 7076534320।